1972 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত কিন্তু কোনো সরকারি অধিদপ্তর থেকে খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়নি। এই 53 বছর অতিক্রান্ত হওয়ার পরে এই গ্রামের একজন কৃতি সন্তান, যিনি একজন মানবিক পুলিশ সদস্য, তার উদ্যোগে কিন্তু এই স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী প্রদান করা হচ্ছে ক্রীড়া পরিদপ্তরের পক্ষ থেকে। বলবো বেশ কিছু শিক্ষার্থীর সাথে, তাদের অনুভূতি আসলে জানার চেষ্টা করব। তোমার নাম কি? প্রিয়াঙ্কা রানী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8 উঠলাম এবার। আচ্ছা, তোমাদের স্কুলে যে এই স্বপন ভাই, তোমাদের গ্রামেরই মানুষ, সে যে তোমাদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করছে, তোমাদের কেমন লাগছে? খুব ভালো। তার উদ্দেশ্যে কিছু বলবে? ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে লাজুকতাময় আমাদের শিক্ষার্থীরা। তোমার নাম কি? আমার নাম সুবর্ণা রানী হালদার। এই খেলার সামগ্রীগুলো যে তোমরা স্বপন ভাইয়ের কাছ থেকে পেলে, তোমাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এই বিষয়ে স্বপন ভাইকে কি ধন্যবাদ দেওয়া যায় না? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আমি এখন কথা বলবো এই শিক্ষার্থীদের মাঝে। আসলে তোমার নাম কি? আমার নাম আকাশ। এই খেলার সামগ্রী পেয়ে তোমার অনুভূতি কেমন? আমার খুবই ভালো। আমাদের স্কুলে একটা খেলার করেছে, আমি খুব দোয়া করি তার জন্য, যারা আরো কিছু দিতে পারে আমাদের স্কুলে। তো এইগুলো নিয়ে এখন খেলবা নাকি মোবাইলে তোমরা ফ্রি ফায়ার খেলবা? আমি ফ্রি ফায়ার খেলি না, আমি এগুলি খেলবো। স্কুলের টিফিনের সময় আমি বল খেলবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমি একটু সমসাময়িক বিষয় নিয়ে একটু মজা করলাম আপনাদের সাথে, তারপরে কিন্তু এটা কিন্তু শিক্ষার্থীদের জীবনে অতপ্রতভাবে মিশে গেছে অলরেডি। এই করোনাকালীন সময়ে কিন্তু শিক্ষার্থীরা এই মোবাইল গেমে ব্যাপক আসক্তি হয়েছে। সেই আসক্তি থেকে বেরিয়ে আসার কিন্তু একটা মাধ্যম হতে পারে আমাদের এই ক্রীড়া সামগ্রী। তো আমি এখন সেই কাঙ্ক্ষিত মানুষটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যার বিষয় নিয়ে আমরা বেশ কিছু মানুষ এতক্ষণ আলোচনা করছি, যাকে নিয়ে আজকে এই লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সেই মানবিক পুলিশ সদস্য, যিনি ইতিমধ্যেই বেশ কিছু উন্নয়নমূলক কাজ বা মানুষের কল্যাণমূলক কাজে কিন্তু নিজে অর্থায়ন করেছেন, সেই মানুষটির সাথে আমরা এখন কথা বলবো। কিন্তু আসলে তারা চেষ্টা করবে না, ওই যে মানবিক কাজটা তার ভিতরে নাই, মানবতার জিনিসটা নাই। আর পাঁচপুঙ্গলের গ্রামকে তারা ভালোবাসবে না এবং তার মানুষের পাশে দাঁড়াবে না। তো তাদের তো কথা বলে লাভ নাই, কারণ আমি ভালোবাসি, আমার কাজটা আমি করি। ধন্যবাদ। মানবিক পুলিশ সদস্য ভাই আকরাম হোসেন স্বপন। প্রিয় দর্শক, জন্মভূমির প্রতি কতটুকুন টান, কতটুকুন মায়া থাকলে এভাবে চিন্তা করা যায়, সেটা আপনারাই বিবেচনা করবেন। আপনাদের সকলের কাছে আহ্বান, সবাই এই আকরাম হোসেন স্বপন ভাইয়ের মতো দেশের সেবা করুন, দেশের সেবায় এগিয়ে আসুন, মানুষের সেবা করুন। তাহলেই একটি সুন্দর দেশ, সুন্দর সমাজ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবো।